মোহতারাম হাজরিন, আমরা আলোচনা শুনছি মৃত্যু সম্পর্কে। মৃত্যুর আলোচনা সহজে বোঝানোর জন্য বুঝবার জন্য এই আলোচনাকে ৬টা প্রকার করেছি। আজকে আমরা ৩ নাম্বার প্রকার নিয়ে আলোচনা শুনবো ইনশাআল্লাহ, আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দান করেন। ৩ নাম্বার প্রকার হচ্ছে মৃত্যুর সময় শয়তানের ধোঁকা। মৃত্যুর সময় শয়তান কেমনে ধোঁকা দেয়, কেমনে হেফাজত হব, কিভাবে বাঁচবো আর কিভাবে ধোঁকা দেয়, এটা কি কোরআন হাদিস দ্বারা প্রমাণিত কিনা, এই আলোচনা আজকে আমরা শুনছি। প্রিয় হাজরিন, শয়তান সৃষ্টির শুরু থেকে মৃত্যু পর্যন্ত এবং মৃত্যুর সময় শয়তানের চেলা চামুন্ডা সর্ব প্রকার প্রচেষ্টা প্রয়োগ করে যেন একজন বান্দা ঈমান নিয়ে যেতে না পারে। ঈমান একটা দাবি জিনিস, এটা যেন নিয়ে যেতে না পারে, এই জন্য যত প্রকার চেষ্টা আছে একজন আরেকজনকে বলে যে এই যাত্রের সুযোগ, আজকে যদি আমরা তাকে পথ হারা গুমরা পথভ্রষ্ট না করতে পারি, তাহলে আমরা হলাম ব্যর্থ আর তারা সফল। এই ব্যাপারে ইমাম জাওজি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, শয়তানের যত প্রকার চেলা চামুন্ডা আছে, চেলাপেলা আছে, এদের সকলকে নিয়ে তারা পরামর্শ করে একত্রিত হয় আর বলে, একটা মানুষ যখন ঈমানদার যখন মৃত্যুর শয্যায় শায়িত হয় তখন বলে, এই যে আমরা এর ঈমানটা কিভাবে হরণ করা যায়, এর ঈমানটা কিভাবে নষ্ট করা যায়, এর ঈমান কিভাবে নষ্ট করা যায়, এর যত প্রকার চেষ্টা প্রচেষ্টা আছে সব প্রকার প্রয়োগ করব। বলেন নাউযুবিল্লাহ। এই ব্যাপারে যদি আমরা আলোচনা না জানি, না শুনি, না বলি, তাহলে আমরা কিভাবে বাঁচব? এজন্য বুখারী শরীফের হাদিস ৬৬০৭ নাম্বার হাদিস, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, যার শেষ বলো তার স্বপ্ন। আপনি সারা জীবন ভালো কাজ করেছেন, মৃত্যুর সময় ঈমান নিয়ে যেতে পারেন না, আপনার সবকিছু ব্যর্থ, সব শেষ। আর আপনি সারা জীবন খারাপ কাজ করেছেন, ঈমান নিয়ে মৃত্যুবরণ করেছেন, আপনি আল্লাহর কাছে থাকবেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারা ২০৮ নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে আমার ঈমানদার বান্দারা ও আমার বন্ধুরা ও আমার উম্মতেরা, উম্মতে মুহাম্মাদিরা, তোমরা শুনো, তোমরা ইসলামের মধ্যে প্রবেশ করো পরিপূর্ণভাবে, সম্পূর্ণভাবে। একটু প্রবেশ করবা একটু বের হয়ে যাবে, এরকম যাতে না। এরপরে বলেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ নির্দেবা করবা না, শয়তানকে অনুসরণ করবা না, শয়তানের অনুসরণ করবা না।
কারণ ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান হলো তোমাদের প্রকাশ্য শত্রু। ঠিক না ঠিক? ঠিক না ঠিক? শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, এটা আমি রব তোমাদের কাছে পাবলিশ করে দিলাম। আমি রব তোমাদের কাছে বলে দিলাম। দেখুন, এখন আসুন, এই শয়তান যে আমাদেরকে মৃত্যুর সময় ধোঁকা দিবে কিনা এই ব্যাপারে কোরআন হাদিসের কোন দলিল দলিল প্রমাণ আছে কিনা, এখন এই কথাগুলো বল। হ্যাঁ আছে। এক তো হচ্ছে মৃত্যুর যন্ত্রণা, সাকরাত শুরু হয়ে গেছে, এর মাঝে আরেকটা শয়তান আয়েশা কুমন্ত্রণা দিচ্ছে ঈমান নেওয়ার জন্য। এই দুইটা পরিস্থিতি যখন শুরু হয়, কি ভয়ানক ভয়াবহ অবস্থা, সাংঘাতিক মারাত্মক অবস্থা সৃষ্টি হয়ে যায়। এটার থেকে রক্ষা পাবো কিভাবে, এই আলোচনা দ্বারা আজকে পরিষ্কার হবে। তো দেখুন, সূরা আরাফের 16 এবং 17 নম্বর আয়াত, এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহু কারীম, আমাদের আপনার রব, তিনি শয়তান কি বলেছে এই কথাগুলো তিনি পাবলিশ করে দিয়েছেন, প্রকাশ করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আদমকে বানানোর পরে এই সৃষ্টি জগতের শ্রেষ্ঠ মাখলুক হচ্ছে মানুষ, ফেরেশতাদেরকে যখন বললেন যে তোমরা আদমকে সিজদা করো, সবাই করলো উসজুদু লিআদম, তোমরা আদমকে সিজদা করো, সবাই করলো ইল্লা ইবলিস। ইবলিস করে না করার কারণে সে তো অভিশপ্ত, বিতাড়িত, আল্লাহর লানত প্রাপ্ত এবং জাহান্নামী হয়ে গেল। এরপরে যখন শয়তান ধোঁকা দিল আদম এবং হাওয়াকে, এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর মধ্যে নামিয়ে দিলেন। পৃথিবীর মধ্যে নামিয়ে দিলে শয়তানও পিছনে পিছনে নামছে আর বলছে এই কথাগুলোই সূরা আরাফের 16 এবং 17 নম্বর আয়াতে বলে যে শয়তান বলে, ক্বালা বিমা আগওয়াইতানি লাআকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। হে রব, আপনি আমাকে যে কারণে, যার জন্য আপনি আমাকে পথভ্রষ্ট, পথহারা, গোমরাহ করলেন, আমাকে আপনি অভিশপ্ত বানালেন, আপনি আমাকে বিতাড়িত করলেন, আমি আল্লাহর কসম করে বলছি লাআকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, আমি বুক পেতে বসে থাকবো আপনার সরল সঠিক পথে, যেন আমি তাদেরকে পথভ্রষ্ট, পথহারা করতে পারি। নাউযুবিল্লাহ বলেন। আমি কিভাবে পথভ্রষ্ট এবং পথহারা, গোমরাহ করব, এই ব্যাপারে এরপরে শব্দে তিনি বলেন, ثم لآتينهم من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم ولا تجد أكثرهم شاكرين। এরপর আমি আমি ওই বনি আদমের কাছে আসবো, সম্মুখ দিক থেকে, পিছন দিক থেকে, ডান দিক থেকে, বাম দিক থেকে, উপর থেকে, নিচ থেকে, সব দিক থেকে আসবো এবং চার দিক থেকে তাকে ধরবো। চার দিক থেকে কেন ধরবো? যাতে সে ঈমান নিয়ে যেতে না পারে। ওয়ালা তাজিদু আকতারহুম শাকিরিন, আপনার বান্দাদের অধিকাংশদেরকে আপনি পাবেন না কৃতজ্ঞ বান্দা হিসাবে। এই আয়াতের ব্যাখ্যায় আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন
যে সম্মুখ দিক থেকে যে শয়তান আক্রমণ করবে, এটা হচ্ছে দুনিয়া দিয়ে আক্রমণ করবে, দুনিয়ার মুভি বানায়। আর পিছন দিক থেকে আখেরাতকে সুবিহান বানাবে, যে আখেরাত টাকার বলতে কিছু নাই। এবং ডান দিক থেকে আসবে নেক স্রোতে শয়তান থাকবে। এর অনেক উদাহরণ ছিল, আমরা মূল আলোচনায় যাব, এজন্য এই ব্যাখ্যা উদাহরণে যাচ্ছি না। বাম দিক থেকে গুনার মাধ্যমে শয়তান ঢুকাচ্ছে, চার দিক থেকে সে ঘেরাও করে ঈমান যাতে না নিয়ে যেতে পারে সেই চেষ্টা করে। তো এরপরে আসুন সূরা সাদ এর 82 নম্বর আয়াতে শয়তান বলেন, ক্বালা ফাবি ইজ্জাতিকা লাউফিয়ান্নাহুম আজমাইন। হে আল্লাহ, আমি আল্লাহর কসম, আপনার ইজ্জতের কসম, আপনার সম্মানের কসম, আপনার জালালের কসম করে বলছি, আমি অবশ্যই ওই বনি আদম সবাইকে প্রত্যক্ষ পথ হারা গুমরাহ করেছিলাম। আওয়াজ করে বলেন নাউযুবিল্লাহ। আমি এই চ্যালেঞ্জ আপনার কাছ থেকে নিলাম। আপনি আমাকে এই কারণে তো আপনার এই নাজ নিয়ামত জান্নাত থেকে বিতাড়িত করেছেন, আমি তাদেরকেও বিতাড়িত করেছিলাম। হাদিসের মধ্যে আসেন, মুসনাদে আহমদের মধ্যে আসছে হাদিসটা। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে শয়তান বলে ওয়া ইজ্জাতিকা ওয়া জালালিকা ইয়া রব, হে রব, আপনার ইজ্জতের কসম, আপনার জালালের কসম, আপনার সম্মানের কসম, লা আবরাহু উগি ইবাদাক, আমি আপনার প্রত্যেকটা বান্দাকে প্রত্যক্ষ প্রধারা গুমরাহ করতেই থাকবো। কখন পর্যন্ত? মা দামাত আরওয়াহুহুম ফি আজসাদিহিম, যতদিন ওই আদম সন্তানের দেহে রূহ থাকবে ততদিন পর্যন্ত আমি তাকে প্রত্যক্ষ পথহারা করে ছাড়ব। এখন আসুন এই জায়গার মধ্যে আরেকটি হাদিস আপনাদেরকে বলি, মিশকাত শরীফের হাদিস, এটা মুসলিম শরীফেও আসছে। মিশকাত শরীফের 70 নম্বর হাদিস। যখন একটা বাচ্চা জন্মগ্রহণ করে, নবজাত শিশু জন্ম লাভ করে, তখন শয়তান কিন্তু একটা খোঁচা মারে। এই খোঁচা মারার কারণ সে কিন্তু চিৎকার করে। তখন সে বুঝায় আমার শত্রুতা তোমার সাথে শুরু হয়ে গেছে, যতদিন ফি আজসাদিহিম, তোমার শরীরের রূপ থাকবে ততদিন পর্যন্ত আমি তোমাকে প্রত্যক্ষ করে যাব। রব বলেন, শয়তান, ওই ইবলিস, তোর কথা শেষ হয়েছে, আল্লাহ আমার কথা শুনে। ইবলিস শুন, আই বেটা শুন, আমি রব কি বলি, ওয়া ইজ্জাতি ওয়া জালালি, আমি রব বলছি, আমার ইজ্জতের কসম, আমার সম্মানের কসম, আমার জালালের কসম, আমি করে বলছি, লা আযালু আগফিরু লাহুম, আমি আমার বান্দাদেরকে মাফ করতেই থাকবো। বলেন সুবহানাল্লাহ। কতদিন পর্যন্ত আমি মাফ করতে থাকবো? মাস্তাগফিরুনি, যতদিন সে আমার কাছে মাফ চাইবে গো, ততদিন পর্যন্ত আমি রব তাকে মাফ করতেই থাকবো। তুই যতদিন পর্যন্ত প্রত্যক্ষ করবে, তুই যতদিন পর্যন্ত পথহারা গুমরাহ করতে থাকবে, আমি রব আসমান থেকে আমার কাছে একবার খালি বলবে আস্তাগফিরুল্লাহ, আমি তার দিল সহকারে সমস্ত কিছু মাফ করে দেব না। শুধু মাফ করে দেব না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা, আমার কাছে মাফ চাইবে, আমি তার জন্য শুধু মাফ করে দিব, সমস্ত কিছু তার গুনাহ মাফ করে দিয়া
আসমান এবং জমিনের যত বরাকাত আছে সমস্ত বরাকাত তার জন্য খুলে দেব। সুবহানাল্লাহ। শয়তান এই চ্যালেঞ্জ নিতে আগ্রহী। এই জন্য আমাদের তো মাপ চাইতে হবে আল্লাহর কাছে। মাপ চাওয়ার তরিকা বেশি বেশি। এই জন্য আমাদের দুজাহানের বাদশা রাহমাতুল আলামিন শিখিয়ে দিয়েছেন দিনে 70 বারও বেশি আল্লাহর কাছে পানা চাইবেন, মাপ চাইবেন। আরেকটি হাদিস আবু দাউদ শরীফের 1552 নম্বর হাদিস। অনেক কিছু থেকে আল্লাহ পানা চাইছে। এই অনেক লম্বা হাদিস, একটা হাদিসের অংশ বলছি যেটা আমাদের দরকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন ইয়াতাখাত্তানি আশ-শাইতান ইনদাল মাউত। ওগো আল্লাহ, ওগো আমার রব, ওগো আমার পরওয়ারদিগার, আমি আপনার কাছে পানা চাই শয়তান যেন মৃত্যুর সময় ইনদাল মাউত, মৃত্যুর সময় শয়তান যেভাবে ধোঁকা মারে, ধোঁকা দেয়, এই থেকে আমি আপনার কাছে কি চাই? পানা চাই। এর দ্বারা বোঝা যাচ্ছে শয়তান ধোঁকা দেয়। আরেকটি হাদিস দেখুন, বুখারী শরীফের 1372 নম্বর। দেখছেন না, মহিলারা ভিক্ষা করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়ও এক খ্রিস্টান মহিলা ভিক্ষা করেছে। কত নম্বর হাদিস বলছি? 1372 নম্বর হাদিস। গুগলে সার্চ দিলে পাবেন। 72 নম্বর হাদিসের মধ্যে এক মহিলা ভিক্ষা করছে, খ্রিস্টান মহিলা। ভিক্ষা করতে 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 আমাদের আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরবারে গেছে। গিয়ে বলে, আয়েশা তুমি আল্লাহর রাস্তায় কিছু দাও, আর তুমি যদি আমাকে ভিক্ষা দাও আমি তোমার জন্য দোয়া করব আল্লাহ যেন তোমার কবরের আযাব মাফ করে দেয়। সুবহানাল্লাহ বলেন। তো এই কবরের আযাব যেন আল্লাহ মাফ করে দেয়। তখন আপাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কবরের মধ্যে যে আযাব হয় এটা আমার জানা ছিল না। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের বিবি তিনি জানেন না যে কবরের মধ্যে আযাব। বাচ্চা কবরের মধ্যে আযাব হয় কিনা এটা তো সবচেয়ে বেশি রাহমাতুল লিল আলামিন বলতে পারবেন। তো তিনি আসলে আমি প্রশ্ন করব, তিনি পায়চারি করছেন, হাঁটছেন। এই মুহূর্তে দুজাহানের বাদশা রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন করে প্রবেশ করলেন, প্রশ্ন তুলে দিলেন যে গো ওগো রাহমাতুল লিল আলামিন, ওগো আল্লাহর রাসূল, আমি আপনাকে প্রশ্ন করি যে কবরের মধ্যে কি আযাব হয়? আল্লাহ রাসূল বললেন, আযাব কবরে হাক্কু, কবরে আযাব হচ্ছে সত্য, এটা তুমি জানো না? আযাব আমার পরের বিবি যেহেতু কবরে আযাব সম্পর্কে জানে না, তা আমার এই গুনাহগার উম্মত তারা তো দুনিয়ার প্রতি এত লালায়িত হবে, রূপ তাদের অন্তরে প্রবেশ করবে, তারা কেমনে জানবে কিন্তু কবরের মধ্যে আযাব হয়? এই জন্য তিনি একটা আমল শিখাইছেন। ওই আমলটা হাদিসটা আসছে বুখারী শরীফের 1377 নম্বর হাদিস। ওই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক নামাজের শেষ বৈঠকে এই দোয়াটা না করে তিনি সালাম ফিরাইতেন। সুবহানাল্লাহ বলতে আরেকটা আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। ওই দোয়াটা না করে তিনি সালাম ফিরাইতেন না। এই দোয়াটা পড়া মুস্তাহাব, আপনারাও পড়বেন। দোয়াটা কি? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি ওয়া মিন আযাবিন নার ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। ওগো আল্লাহ, আমি আপনার কাছে কবরের আযাব থেকে পানা চাই, জাহান্নামের আগুন থেকে মুক্তি চাই, এবং দুনিয়ার মধ্যে ফিতনা এবং মৃত্যুর সময় ফিতনা, মৃত্যুর সময় যে শয়তানের ফিতনার মধ্যে পালায়
এটার থেকেও আপনার কাছে পানা চাই, এবং দাজ্জালের ফিতনা থেকেও আমি আপনার কাছে পানা চাই। আমার এই হাদিসের অর্থ হচ্ছে যে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত, যে আমি আপনার কাছে জীবন মরণের সময় যে ফিতনা মধ্যে মানুষ পতিত হয় এর থেকেও আমি আপনার কাছে পানা চাই। এটা পড়বেন। তো ওই আয়াত এবং হাদিস দ্বারা প্রমাণিত হলো যে মৃত্যুর সময় শয়তান আপনাকে সর্বোচ্চ প্রচেষ্টা এবং ধোঁকা দেয় ঈমানটা নিয়ে যাওয়ার জন্য। ঈমানটা নিয়ে যাওয়ার জন্য কেমনে ধোঁকা দেয়? একজন হুজুরের কথা বলি, বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, আপনার নাম শুনেছেন, বড় পীর ডাকে। তো তিনি তার একটা কারগুজারি আপনাদেরকে শোনায়। তিনি বড় পীর হলেন কেমনে জানেন? তার মা বাবা ছিলেন আল্লাহওয়ালা, সুবহানাল্লাহ। আমরা কি চাই জানেন? আমরা হলাম দুষ্টামি করি, মানুষের ধন সম্পদ নষ্ট করি, আত্মসাৎ করি, আর ছেলেকে বানাইতে চাই আল্লাহ। ঠিক না? ঠিক। সন্তান মানুষ হওয়ার জন্য, সন্তান আলেম হওয়ার জন্য, পরহেজগার হওয়ার জন্য তুমি নিজে পরহেজগার হইবে। ঠিক না? ঠিক। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আগে তুমি নিজে বাঁচো, আগে তুমি নিজে পরহেজগার হও, এরপর পরিবারকে বানাও, এরপর তুমি আহালদেরকে বানাও। এই একটা ছোট্ট করে ঘটনা বলেই ফেলি যে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির বাবা একবার একটা, এটা আমি আরো বলছিলাম মনে হয়, তারপরে বলছি যে তার বাবা বিবির জন্য একটা কাপড় আনছে। কাপড়টা নতুন কাপড় আনলে সাধারণত ধৌত না করে ব্যবহার করা যায়। তিনি বিবি কি করতেন, এটা ধরে বাহিরে রোদে দিয়েছিলেন। ওই আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহর বাবা তিনি কি করতেন, একজন কামলা নিয়েছেন কাজ করার জন্য, কামলা নিয়েছেন। তো ওই কামলা কি করছে, এই কাপড়টা তো সুন্দর, এর দিকে দৃষ্টি দিচ্ছে। আর এই দৃশ্যটা আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির বাবা তিনি দেখছে। দেখার পরে এই কাপড়টা নিয়ে আগুনে প্রজ্বলিত করে দিয়েছেন, পুরো ছাই ছাই করে দিয়েছেন। বলে সুবহানাল্লাহ। বিবি আমাদের বিবি হইলে তো যে মারামারি কি হয়, পাকিস্তান আর ইন্ডিয়া লাগলো, এরকম হয়ে গেছে। তো এই বিবি প্রশ্ন করছে যে আপনি কি দিলেন, মহব্বত করে আমাকে দিলেন, আর আপনি এটা প্রজ্বলিত করে ফেললেন, আগুনে পুরো ছাই করে দিলেন, কারণটা কি? তো শুনো বিবি, যে কাপড়ে পরপুরুষের দৃষ্টি পড়ে সেই কাপড় তোমার গায়ে লাগবে, এটা আমি চাই না। বলে সুবহানাল্লাহ। আর আমরা কত বেশরম, নির্লজ্জ, বেহায়া, নিজের স্ত্রীকে ফেসবুকে ছেড়ে দিই, নিজের স্ত্রীকে মানুষের সামনে দেখায়, আমরা কত কিছু করে। আর এটা বললাম না? তো শুনেন, ঈমান আনার পরে, নামাজের পরেই পরমাত্মের পর্দা করা। এই ব্যাপারে একটি কথা বলবো, এগুলো শেষ পরে কথা বলবো। পর্দা, যদি কোনো স্ত্রী এবং মেয়ে বেপরদায় চলে, এটার জন্য বড় ভাই এবং পিতা মাতা আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে। ঠিক আছে? এবং যত প্রকার গুনাহ হবে সব পাপ আপনার নিতে হবে, এর জবাব দিয়ে আপনি পার হইতে হবে। তাই আব্দুল কাদের জিলানী বলেন তার বাবা কেমন আল্লাহওয়ালা ছিলেন, এটা একটু বোঝালাম। আব্দুল কাদের জিলানী তিনি একটা জঙ্গলে চলে গেলেন একাকি নির্জনে ইবাদত করার জন্য। ইবাদত করার জন্য তিনি যখন চলে গেলেন, চলে যাওয়ার পরে তিনি ইবাদত করতেন। রাত্র যখন গভীর হলো, জঙ্গলের এক পাশ দিয়ে একটি অগ্নিকাণ্ড প্রজ্বলিত হল, দাউ দাউ করে চলতেছে। আর ওই আগুন থেকে আওয়াজ আসছে যে আব্দুল কাদের জিলানী, তুমি যে পরিমাণ ইবাদত বন্দি করছো এবং করেছো,
এতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট হয়ে গেছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট হয়ে গেছেন। তুমি ইবাদত করতেও পারো, ইবাদত ছেড়ে দিতে পারো, তোমার এটা ইচ্ছা, ইখতিয়ার তোমাকে দেওয়া। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি চুপ করে বসে গেলেন এবং সূরা হিজর 99 নম্বর আয়াতটা তেলাওয়াত করলেন। আর কি জানেন? ওয়া আবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। এই চিন্তা করলেন, আমার রব আল্লাহ রাসূলকে বলেন তুমি ইবাদত করো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না তোমার মৃত্যু হয়। আর এ কি বলে? এই কথা আর আয়াত তো সাংঘর্ষিক মিল নাই। তো এত শয়তান আব্দুল কাদের জিলানী বলেন, ওই শয়তান তুই আমাকে ধোঁকা দিচ্ছিস, আমি তো তোরে চিনতে পেরেছি। শয়তান বলে যে আব্দুল কাদের জিলানী তুমি তো বেঁচে গেলে তোমার ইলমের কারণে, কারণ তুমি আমার সামনে আয়াত তেলাওয়াত করেছো। আব্দুল কাদের জিলানী বলে, আবার তুই ধোঁকা দিচ্ছিস ইবলিস শয়তান, আমি আমার ইলমের কারণে বাঁচি নাই, রব আমাকে বাঁচাইছে। বলেন সুবহানাল্লাহ। পরে শয়তান বলে, আমি তোরে দেয়া গেলাম তুই বড় হবি। এইভাবে কত আলেম উলামা বুজুর্গ নামাজওয়ালাকে প্রকষ্ট করেছে, এটা অবহিত বলতে পারবো, কিন্তু একমাত্র তোমাকে পারবে। আসলে তুমি বড় হবি। এই যে সূরাতে কেমনে ধোঁকা দেয়। এখন আসুন যে মৃত্যুর শয্যায় শায়িত অবস্থায় শয়তান কেমনে ধোঁকা দেয়, এই ব্যাপারে মৃত্যুর শয্যায় শয়তানের ধোঁকা একটা কিতাব আছে, লেখছেন তাফসিরে কিতাব মালিকুল কুরআনের লেখক মুহাম্মদ শফি রাহমাতুল্লাহ আলাইহি, বর্তমান তাকি উসমানী দামাত বারকাতুমের পিতা মুহাম্মদ শফি রাহমাতুল্লাহ আলাইহি। এই কিতাবের মধ্যে তিনি লেখেন যে শয়তান কেমনে ধোঁকা দেয়, এর দুইটা উদাহরণ আমি দেব। এক নাম্বার হচ্ছে ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বলেন যখন একটা মানুষ মৃত্যুর শয্যায় শায়িত হয়, সাকরাত যখন শুরু হয়ে যায়, তখন এই শয়তান মাতা পিতার বেশে আসে। আয়েশা বলে, পিতা ডান পাশে বসে বসে বলে, বাজার আমি তো তোমাকে সর্বোচ্চ স্নেহ মর্যাদা ভালোবাসা করতাম এবং আমি না হয়ে তোমাকে খাওয়াইতাম, আমি জান্নাত দেখে আসছি, জান্নাতের মধ্যে খ্রিস্টান ধর্মের মানুষ বেশি। বলেন নাউযুবিল্লাহ। এই কথা বলতে থাকি, পাঁচ বছরে বসে শোনো, আমি তোমার মা, তোমাকে 10 মাস আমার গর্ভে রাখছি, তোমার ঠিকানা ছিল আমার পেটে, আমিও জান্নাত জাহান্নাম দেখে আসছি। সেইখানে দেখলাম ইহুদিরা বেশি, ইহুদি ধর্ম সে দুর্বল অবস্থায়, এক হচ্ছে মৃত্যুর যন্ত্রণা, আর এক হচ্ছে সাকরাত। এখন কে কাকে সাহায্য করবে? আল্লাহ একমাত্র সাহায্য করবেন তখন কাকে। এর পরের ঘটনাটা বলি আমি বলছি যে ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে এইভাবে শুধু মাতা পিতা না, যে যার বন্ধু, যে যার কাছে প্রিয়, যে যার কাছে বেশি ভালোবাসে, ওই স্রোতে আইসা এইভাবে ধোঁকা দেয়। তখন ওই ধোঁকা থেকে একমাত্র বাঁচায় কে? রব। সুবহানাল্লাহ। রব কাকে বাঁচাবে? রব কাকে বাঁচাবে? এই ব্যাপারে সূরা হামিমের 30 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছে যে এই গ্রুপ যার মধ্যে থাকবে, আমি রব তাকে ফেরেশতার মাধ্যমে পাঠাই, আমি তাকে ঈমান রক্ষা করব। সুবহানাল্লাহ। কেমন যে এই 30 নম্বর আয়াতে বলে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যেই সমস্ত লোক যারা বলে আমার রব হলেন আল্লাহ। সুবহানাল্লাহ। আমাদের রব কে? আল্লাহ। আমাদের রব কে? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যেই সমস্ত মানুষ বলে আমাদের রব হলেন আল্লাহ, এরপর বলার পরে সুম্মাস্তাকামু, এর উপর অটল থাকে, অবিচল থাকে,
এরপরেই আমি তাদের কাছে পাঠিয়ে দেই আমার ফেরেশতা, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আমার জিবরাইল আমিনকে পাঠায় দিই। জিবরাইল আমিনকে পাঠায়, মৃত্যুর সময় যে ফেরেশতাকে পাঠায়, এই ব্যাপারে কোনো হাদিস আছে? আইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, আল্লাহ রাসূলকে বলেন, আবু আল্লাহ রাসূল, একটা মানুষ যখন একজন ব্যক্তির সাথে এই একসাথে থাকার পরে যখন সে অপবিত্র হয়, অপবিত্র হওয়ার পরে যদি সে গোসল না করে ঘুমায়, তাহলে কিন্তু হোক না এই অপবিত্র অবস্থায় যদি সে ঘুমায়, যদি ওযু করে না ঘুমায়, ওযুর পানি না থাকলে তায়াম্মুম করে না ঘুমায়, এই অবস্থায় যদি মারা যায়, জিবরাইল আমিন তার কাছে আসে। কথা হচ্ছে তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, ফেরেশতা আসে, আয়েশা বলে, তোরা শয়তান ধোঁকা দিচ্ছে, তুমি ইস্তাকিম ইস্তাকিম ইস্তাকিম, এর কথার উপরে অটল থাকো, তোমার রবনাকে আল্লাহ, আর তুমি এর উপরে অটল থাকো, এর উপরে অটল থাকো, আমি তোমাকে সাহায্য করব। এইগুলো তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, সাহায্য কিভাবে করেন? আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তুমি ভয় পেও না এবং পেরেশানিও হয়ো না, এবং তুমি সুসংবাদ দাও। এই ফেরেশতা বলে, এবং ফেরেশতারা বলে, জিবরাইল আমিন বলে, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তুমি ওই জান্নাতের সুসংবাদ নাও, ওই জান্নাতে তোমাকে প্রবেশ করাবো যে জান্নাতের ওয়াদা রব তোমাদের কাছে করেছিল। বলেন সুবহানাল্লাহ, রব তোমাদের কাছে করেছিল। আচ্ছা, এইরকম সময় ফেরেশতা কাদের কাছে পাঠাবেন? যাদের কাছে তিনটা, যারা হেদায়েতের নূর যার অন্তরের মধ্যে থাকবে। হেদায়েতের নূর আছে কিনা আমরা বুঝবো কিভাবে? ও হেদায়েতের নূর আছে কিনা, যার মধ্যে তিনটা গুণ থাকবে, সে হেদায়েতের মধ্যে আছে। তিনটা গুণ, এক নাম্বার গুণ কি? সে দুনিয়ামুখী হবে। দুনিয়ামুখী হবে না। দুনিয়ামুখী হবে না মানে কি? কলমের সুতা দিয়ে লক্ষ লক্ষ টাকা অর্জন করে কানাডায় বাড়ি করবে না, বেগম পাড়ায় বাড়ি করবে না, ঠিক না ঠিক? অন্যের মাল আত্মসাৎ করে এবং রাতারাতি বড় হয়ে যাওয়ার জন্য এবং হুমড়ি খেয়ে পড়বে। হ্যাঁ, সৎ পথে, হালাল পথে যদি আপনি উপার্জন করে, তাহলে ঠিক আছে। এই ব্যাপারে সূরা আলার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বাল তুযিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, বরং যারা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিবে, যারা দুনিয়ার জীবনকে অগ্রাধিকার দিবে, আখিরাতের চেয়েও তাদের এলেমটা হচ্ছে ভাষা ভাষা এলেম, তাদের এলেমের কোনো গভীরতা নাই। আমি রব বলছি ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, আখিরাত হলো উত্তম এবং স্থায়ী। বলেন সুবহানাল্লাহ। এক নাম্বার গুণ হচ্ছে তার দুনিয়ার প্রতি কোনো লোভ লাগতে পারবে না। লোভ থাকলে আমাদের খাওয়া দাওয়া কিছু করবে না, হালাল পথে উপার্জন করবে, হালাল পথে চলবে, হালাল পথে চলবে, অন্যায় জুলুম অত্যাচার কষ্ট দিয়ে মানুষকে অপমান পদস্থ করে পরলোক হওয়ার চেষ্টা। তো দুই নাম্বার গুণ হচ্ছে সে আখিরাতমুখী হবে। আখিরাতমুখী হওয়ার মানে কি জানেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবন মোতাবেক পরিচালিত করা এবং সুন্নাত মোতাবেক জীবন পরিচালিত করা, প্রত্যেকটা কাজে রাসূলকে অনুসরণ করা, এটার নামই হচ্ছে আখিরাত। এখন বলেন, আপনারা এখানে নামাজ পড়তে আসছেন, কাউকে জানানোর জন্য আসছেন, দেখো নামাজ পড়লে আজকে আমার খাতায় নাম উঠবে, নামাজ পড়লে আমাদের রবের কাছে খাতার নাম উঠবে, এই জন্য আমরা আখিরাতমুখী। ঠিক না ঠিক? তিন নাম্বার গুণ হচ্ছে যে সর্বদাই মৃত্যুর জন্য প্রস্তুত থাকা। এখন আমরা এখানে আসছি, এই নামাজ কার জীবনের শেষ নামাজ। আরে বলতে পারেন আপনারা অবাক হয়ে দৃষ্টি দিয়ে তাকিয়ে আছেন, বুঝছেন যে আপনারা কিছু বুঝেন না। তো এই নামাজ জীবনের শেষ নামাজ হতে পারে কিনা? এই নামাজ জীবনের শেষ সেজদা হতে পারে কিনা? এই সেজদা জীবনের শেষ সেজদা হতে পারে কিনা? এই কথা, এই ইমাম সাহেবের বসা শেষ বসা হতে পারে কিনা? এই মসজিদে আসা শেষ আসা হইতে পারে কিনা?
মৃত্যুতে কখন আসবে আমরা কেউ জানি না। এটার জন্য প্রস্তুতি হওয়া। এই তিনটা গুণ যার কাছে থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আমি ওই সমস্ত লোকদের কাছে আমার রহমতের ফেরেশতা পাঠাইয়া দিয়া শয়তান থেকে আমি তাকে হেফাজত করব। বলেন সুবহানাল্লাহ। এই আমরা এই পর্যন্ত কথা শুনছি, বাকি কথাগুলো হলো যে আমরা শয়তান ধোঁকা দিয়েছিল কিন্তু পতিত হয় নাই, শয়তান ধোঁকা দিয়েছিল পতিত হয়েছে, এবং কিভাবে বাঁচবো। শয়তান ধোঁকা দিয়েছিল পতিত হয় নাই, এরকম তিনটা ঘটনা জানবো আগামী জুমায় ইনশাআল্লাহ। এবং পতিত হয়েছে এবং তিনটা ঘটনা জানবো, এবং শয়তানের ধোঁকা থেকে বাঁচার 19টা আমল আছে, তিনটা আমল সম্পর্কে আল্লাহ যদি আমাদেরকে তাওফিক দান করে, সকলে একটু আওয়াজ করে বলেন আমিন।